বন্ড তাহিরি এবং উবাইদা ইবনে খলফের মধ্যে কোনো পার্থক্য নেই। উবাইদা ইবনে খলফের বংশধর রক্ত হচ্ছে বর্তমান ভণ্ড মুনাফিক তাহিরি। আমার সুন্নি ভাইরা, ভণ্ড তাহিরি আপনাদেরকে যেইভাবে গান বাজনায় নৃত্য নাচ গানের মাধ্যমে রঙিন চশমা পরিয়ে রেখেছে, এই চশমা যদি আপনি চোখ থেকে সরিয়ে ফেলেন তাহলে আপনারা তার আসল রূপ দেখতে পাবেন। সে কিন্তু আল্লাহ ও রসুলের পক্ষে নয়, সে কিন্তু সুন্নিয়তের পক্ষে নয়, সে মূলত নাস্তিকদের পক্ষে। কারণ তার যতগুলো আলোচনা আপনারা শুনবেন আল্লাহ প্রেমিক, দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক, হক্কানি ওলামা ইকরামের বিরুদ্ধেই তার সমস্ত বক্তব্য। তার বক্তব্য শুধু আল্লামা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে, তার বক্তব্য শুধু আজিজুল হক রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে, তার বক্তব্য শুধু বাবু নগরী রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে, তার বক্তব্য মামুনুল হকের বিরুদ্ধে, তার বক্তব্য শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে, তার বক্তব্য সাকাত হোসেন সাহেবের বিরুদ্ধে, তার বক্তব্য শুধু এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে, বক্তব্য আল্লামা যাত্রাবাড়ি শাইখের বিরুদ্ধে। তার বক্তব্য কিন্তু শিয়াদের বিরুদ্ধে নয়, তার বক্তব্য কিন্তু শাহবাগের নাস্তিকদের বিরুদ্ধে নয়, তার বক্তব্য কিন্তু আসাদ নূরের বিরুদ্ধে নয়, তার বক্তব্য কিন্তু টাকলু মুরাদের বিরুদ্ধে নয়, তার বক্তব্য কিন্তু দেওয়ানবাগের বিরুদ্ধে নয়। আমার সুন্নি ভাইয়েরা, আপনারা ভ্রমণে করবেন আমি বানিয়ে কথা বলছি না, আমি বানিয়ে কথা বলছি না। আমার ধিনী ভাইয়েরা, আমার সুন্নি ভাইয়েরা, আপনারা ভণ্ড মুনাফিক তাহিরির শুরুর থেকে আলোচনা শুরু করে আমার আলোচনা পর্যন্ত তার যত বক্তব্য আছে সকল বক্তব্যগুলো তালাশ করে দেখুন। সে যত আলোচনা করেছে কোনো নাস্তিকদের বিরুদ্ধে তার আলোচনা নেই। শাহবাগে 2013 সালে যখন নবী ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছিল, কওমি অঙ্গনে ওলামা ইকরাম চাপিয়ে পড়েছে। 2013 সালে লক্ষ লক্ষ যুবক প্রাণ দিয়েছে শাপলা চক্করে ওই শাহবাগের নাস্তিকদের বিরুদ্ধে। আপনার ভণ্ড তাহিরির কোনো রকমের কোনো বক্তব্য নেই। টাকলু মুরাদ যখন বাংলাদেশে ইসলাম ধর্ম থাকবে না বলে বক্তব্য দিয়েছিল, তার বিরুদ্ধে বন্ড তাহিরির কোনো বক্তব্য নেই। বরং আমরা দেখেছি ওই বন্ড তাহিরি তার সাথে মিলন মেলা করতে। শিয়ারা আমার আপনার প্রিয় নবী রহমাত লিল আলামিনকে শেষ নবী হিসেবে মানে না, অথচ আমার আপনার নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী। অথচ শিয়াদের বিরুদ্ধে বন্ড মুনাফিক তাহিরির কোনো বক্তব্য নেই, বরং তাদের সাথে আমরা তাকে মিলামেশা করতে দেখেছি, তাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি, তাদের টুপি পড়তে দেখেছি, তাদের পাগড়ি পড়তে দেখেছি। বরং আপনাদের সুন্নিয়তের কিছুদিন আগে এক ভাইয়ের জিহ্বা কেটেছিল, ওই জিহ্বা কাটার সাথে জড়িত ওই খাদেমকে আমরা বন্ড তাহিরির সাথে দেখেছি। সুতরাং কি বুঝলেন? এরপরও আপনারা এত নির্বুদ্ধ কি করে হন? দেওয়ানবাগীর বিরুদ্ধে তার কোনো বক্তব্য নেই, অথচ আমার আপনার প্রিয় নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ভণ্ড দেওয়ানবাগী প্রতারক নানা রকমের কুসংস্কার কথাবার্তা বলেছিল। হক্কানি ওলামা ইকরাম এর প্রতিবাদ করেছে। বন্ড তাহিরির কোনো বক্তব্য তার বিরুদ্ধে নেই, তার যত বক্তব্য আছে শুধু হক্কানি ওলামা ইকরামের বিরুদ্ধে। 1400 বছর আগে মুনাফিকদের সরদার উবাইদা ইবনে খলফের কথা স্মরণ করিয়ে দিতে চাই। আমি দেখতে পাচ্ছি বন্ড তাহিরি এবং উবাইদা ইবনে খলফের মধ্যে কোনো পার্থক্য নেই। উবাইদা ইবনে খলফের বংশধর রক্ত হচ্ছে বর্তমান ভণ্ড মুনাফিক তাহিরি। আমার ভাইয়েরা শুনে রাখুন, উবাইদা ইবনে খলফ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেছিল, রসুল আমি আপনাকে ভালোবাসি, এবং তার মাথায় পাগড়ি ছিল, তার শরীরে জুব্বা ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সামনের কাতারে দাঁড়ায় নামাজ আদায় করেছিল। রাহমাতাল লিল আলামিনের সাথে অনেক অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে অংশগ্রহণ করত। এক দাওয়াতে গিয়ে ইহুদির মেয়েকে ফুসলে আমার নবীকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। সে ছিল উবাইদা ইবনে খলফ। তো আমি আপনাকে ভালোবাসি, পিছনে আমার আপনার রসুলকে হত্যা করার চেষ্টা করত। শুধু তাই নয়, উহুদের যুদ্ধে, যেই যুদ্ধে আমার আপনার প্রিয় নবীর দ্বন্দ্ব মোবারক শহীদ হয়েছিল, ওই যুদ্ধে ওই ভণ্ড মুনাফিক উবাইদা ইবনে খলফ 300 সৈন্য নিয়ে মাঠ থেকে মিথ্যে কথা বলে চলে এসেছিল, যার ফলে কাফেরদের শক্তি বেড়ে যাওয়ায় আমার আপনার প্রিয় নবীর উপর অত্যাচার করে দ্বন্দ্ব মোবারক শহীদ করেছিল। আমি তো দেখতে পাচ্ছি উবাইদা ইবনে খলফ আর ভণ্ড তাহিরির মধ্যে কোনো পার্থক্য নেই। ভণ্ড তাহিরও বিভিন্ন স্টেজের মধ্যে এসে বলে আমি রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এবং মাঝে মধ্যে অনেক সুন্দর কথা বলে। উবাইদা ইবনে খলফের মতো সেও পাগড়ি পরে, তার থোতায়ও দাঁড়িয়ে আছে, শরীরে জুব্বা আছে, কপালে মাঝে মধ্যে টিকরি পরে, হাতে মাঝে মধ্যে কোরআন নেই, বিভিন্ন স্টেজে গান বাজনা গেয়ে
আপনাদের মন পাগল করে আপনাদেরকে যেই রঙিন চশমা পরিয়েছে, এই জন্য হয়তো আপনারা দেখতে পান না। সে আসলে উপরে উপরে বলে আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, প্রকৃত পক্ষে সে আল্লাহ ও রসুলকে ভালোবাসে না, সে সুন্নতির অনুসারীও না, আপনাদের দলের অন্তর্ভুক্তও না, সে আসলে শিয়াদের অনুসারী। তার মাথায় দেখবেন শিয়াদের টুপি, তার মাথায় দেখবেন শিয়াদের টুপি, শিয়াদের পাগড়ি, আবার দেখবেন শিয়াদের পক্ষে ভাই কবর পূজা, মাজার পূজা, শিয়ার পক্ষে, টাকনু মুরাদের পক্ষে, বিভিন্ন নাস্তিকবাদের পক্ষে থেকে আপনার আমার আমল, আপনার আমার ইমানকে প্রকাশ্যে আমার আপনাকে ধোঁকা দিয়ে নষ্ট করছে আমার আপনার ইমান। আমার সুন্নি ভাইয়েরা, অতি শীঘ্রই এই বন্ড তাহিরিকে আপনাদের দল থেকে রিজেক্ট করে দেন, নয়তো আপনাদের সুন্নিয়তে কলঙ্ক লাগবে।